আজকে আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে এরকম বোঝাতে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি কয়েকটা বাক্য লিখেছি, আমি ভাত খাবো, সে ফুটবল খেলবে, তারা ফুলগুলো তুলবে। এগুলো কাজ, প্রত্যেকটি কাজ ভবিষ্যতে হবে। তাহলে আমরা কিভাবে চিনবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স? ভার্বের শেষে মানে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যে ব, যে খাবো, ব, বে, বেন ইত্যাদি চিহ্ন উল্লেখ থাকবে। তাহলে আমি ভাত খাবো, সে ফুটবল খেলবে, তারা ফুলগুলো তুলবে, এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে অনুবাদ করব? এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল অথবা উইল থাকবে, তারপরে ভি অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট আমি, তাহলে আমি আই। এখন এই শ্যাল এবং উইল কোনটা কার সাথে বসবে? আই এবং উই, মানে ফার্স্ট পার্সন আই এবং উই এর সাথে শ্যাল বসবে, এবং অন্যান্য পার্সনের ক্ষেত্রে উইল বসবে। তাহলে আয়ের সাথে শ্যাল যাবে, আমি ভাত খাবো, তাহলে শ্যাল উইল থেকে যে কোনো একটা নেব, একটা বলতে এখানে শ্যাল নেব, আয়ের সাথে শ্যাল যায়, আই শ্যাল, তারপরে ভার্ব, ভার্ব হলো খাওয়া, ইট, আই শ্যাল ইট, তারপরে অবজেক্ট হচ্ছে রাইস, আই শ্যাল ইট রাইস। তাহলে সে ফুটবল খেলবে, সেক্ষেত্রে কি হবে? সাবজেক্ট হি, যেহেতু আই এবং উই ছাড়া উইল হয়, তাহলে হি এর পরে উইল আসবে। হি উইল উইল প্লে প্লে ফুটবল ফুটবল। তারা ফুলগুলো তুলবে, তাহলে দে, দের সাথে উইল যাবে, উইল প্লাগ, প্লাগ মানে তোলা, দা ফ্লাওয়ার্স ফুলগুলো তুলবে। এখন আমরা যদি বলি যে আমি ভাত খাবই, আমি ভাত খাবই, সে ফুটবল খেলবেই, তারা ফুলগুলো তুলবেই, এরকম যদি জোর দিয়ে বোঝানো হয়, জোর দেওয়ার ক্ষেত্রে তখন ওই শ্যালটা উঠে যাবে, তখন সাহায্যকারী ভাব উল্টে যাবে, অর্থাৎ শ্যাল থাকলে উইল হবে, উইল থাকলে শ্যাল হবে। আমি ভাত খাবই যদি আমরা ইংরেজি করতে চাই, তাহলে আই উইল ইট রাইস। সে ফুটবল খেলবেই, তাহলে উইল উঠে যাবে, উইলের স্থলে শ্যাল বসবে, হি শ্যাল প্লে ফুটবল। তারা ফুলগুলো তুলবেই, তাহলে উইল ছিল, উল্টা হয়ে যাবে, দে শ্যাল, দে শ্যাল প্লাগ দ্য ফ্লাওয়ার্স। এখন এই বাক্যগুলো যদি আমরা নেগেটিভ ফর্মে করতে চাই, তাহলে কি করতে হবে? বাংলায় তো নেগেটিভ, আমি ভাত খাবো, শেষে না যোগ করলেই নেগেটিভ হয়ে গেল, না বোধক হয়ে গেল, সে ফুটবল খেলবে না, তারা ফুলগুলো তুলবে না, আমি ভাত খাবো না। এখন এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, সব ঠিক থাকবে, শুধু শ্যাল এবং উইলের পরে একটা অতিরিক্ত শব্দ নট ব্যবহার হবে। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। তাহলে আমি ভাত খাবো না, আই শ্যাল নট ইট রাইস। সে ফুটবল খেলবে না, হি উইল নট প্লে ফুটবল ফুটবল। তারা ফুলগুলো তুলবে না, দে উইল নট প্লাগ দ্য ফ্লাওয়ার্স। আমেরিকান ইংলিশে শ্যাল এবং উইলের তেমন পার্থক্য করা হয় না। এখানে আমি লিখেছি আমি ভাত খাবো না, আই শ্যাল নট ইট রাইস। কেউ যদি লেখে আই উইল নট ইট রাইস, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে। অর্থাৎ সব ক্ষেত্রে যদি আমি উইল দিই, তাও সেন্টেন্সটা ভুল বলা যাবে না। কিন্তু ব্রিটিশ ইংলিশ অনুযায়ী আই এর পরে শ্যাল বসে এবং উই এর পরে, আই এবং উই এর পরে শ্যাল বসে, এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে উইল বসে। এই একই বাক্যগুলো যদি আমরা ইন্টারোগেটিভ ফর্মে করি, তাহলে কিভাবে হবে? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, যেমন আমি কি ভাত খাবো, সে কি ফুটবল খেলবে, তারা কি ফুলগুলো তুলবে। এক্ষেত্রে সবকিছু ঠিক থাকবে, শুধু শ্যাল এবং উইল সামনে চলে আসবে, শ্যাল এবং উইল। আমরা জানি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার সময় সাহায্যকারী ভার্বটা প্রথমে চলে আসবে, শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমি কি ভাত খাবো, তাহলে প্রথমে শ্যাল আসবে, যেহেতু আয়ের সাথে শ্যাল যায়, শ্যাল আই ইট রাইস দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন। সে কি ফুটবল খেলবে, উইল উইল হি প্লে ফুটবল ফুটবল। তারা কি ফুলগুলো তুলবে, তাহলে উইল দে প্লাগ
দ্য ফ্লাওয়ার্স। এই হয়ে গেল। এখন উক্ত বাক্যগুলো, একই বাক্যগুলো যদি আমরা ডব্লিউএস কোশ্চেনে করি তাহলে কিভাবে অনুবাদ করব? যেমন আমি কখন ভাত খাবো, সে কোথায় ফুটবল খেলবে, তারা কেন ফুলগুলো তুলবে। আমরা ইন্টারোগেটিভ করা শিখেছি। এই ইন্টারোগেটিভের সাথে ডব্লিউএস কোশ্চেনের পার্থক্য হলো সামনে শুধু ডব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দিলেই হবে। যেমন আমি কখন ভাত খাবো, আমরা কখনের কথা বাদ দিলাম, কখন দেব না। আমি কি ভাত খাবো, যদি বলি যে আমি কি ভাত খাবো, এর ইংরেজি হবে শ্যাল শ্যাল আই ইট রাইস। শ্যাল আই ইট রাইস, আমি কি ভাত খাবো। এইটাকে যদি বলে আমি কখন ভাত খাবো, তাহলে কখনের ইংরেজিটা সামনে বসিয়ে দিলে হবে হোয়েন। হ্যাঁ, হোয়েন শ্যাল আই ইট রাইস, আমি কখন ভাত খাবো, হোয়েন শ্যাল আই ইট রাইস। অর্থাৎ ইয়াটা হলো প্রথমে ডব্লিউ এর শব্দ, তারপরে শ্যাল অবলিক উইল, তারপরে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। তদ্রূপ সে কোথায় ফুটবল খেলবে, আমরা কোথায় বাদ দিই, কোথায় কথাটা বাদ দিই। তারপরে আমরা মনে করি যে সে কি ফুটবল খেলবে, এর ইংরেজি কি হবে, উইল উইল হি প্লে প্লে ফুটবল। ফুটবল, সে কি ফুটবল খেলবে। আর সামনে যদি কোথায়, কোথায় ইংরেজি হয়া যদি বসায় দিই তাহলে হয়ে গেল হয়ার উইল হি প্লে ফুটবল, মানে সে কোথায় ফুটবল খেলবে। তারা তারা কেন ফুলগুলো তুলবে, তাহলে আমরা কেন বাদ দেই, বাদ দিয়ে তারা কি ফুলগুলো তুলবে এটার ইংরেজি করি উইল উইল দে উইল দে প্লাক প্লাক দ্য ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স। তারপরে এই ডব্লিউএস ওয়ার্ডটা সামনে বসিয়ে দিল। কেন, কেন ইংরেজি হোয়াই। হ্যাঁ, হোয়াই উইল দে প্লাক দ্য ফ্লাওয়ার্স, কেন তারা ফুলগুলো তুলবে বা তারা কেন ফুলগুলো তুলবে। আমরা ওই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে করি, অর্থাৎ আমি কি ভাত খাবো না, নাও আছে আবার প্রশ্নবোধক চিহ্ন আছে, সে কি ফুটবল খেলবে না, তারা কি ফুলগুলো তুলবে না, তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারে করবো শ্যাল। যেহেতু প্রশ্ন আছে, প্রশ্ন থাকলেই সামনে সাহায্যকারী ভাব চলে আসবে, এই জন্য শ্যাল এবং উইল চলে আসছে, এবং তারপরে সাবজেক্ট, এবং না আছে না এর জন্য নোট চলে আসছে, অর্থাৎ শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভিয়ন প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমি কি ভাত খাবো না, তাহলে শ্যাল আই নট ইট রাইস। শ্যাল আই নট ইট রাইস, সে কি ফুটবল খেলবে না, উইল হি নট প্লে ফুটবল ফুটবল। তারা কি ফুলগুলো তুলবে না, তাহলে উইল উইল দে নট প্লাক দ্য ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স। এই সেন্টেন্সগুলো আর একভাবে করা যায় যদি আমরা সংক্ষিপ্ত রূপ নিই, যেমন শ্যাল শ্যাল নট এর সংক্ষিপ্ত রূপ শ্যান্ট শ্যান্ট, আর উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। আর সেক্ষেত্রে যদি আমরা এই স্ট্রাকচার ব্যবহার করি তাহলে প্রথমে ওন্ট অবলিক শ্যান্ট শ্যান্ট, তখন আর নোট থাকছে না, নোটটা এই সংক্ষিপ্ত আকারে সাহায্যকারী ভার্বের সাথে চলে আসছে। তারপরে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা এইভাবে করতে পারি, আমি কি ভাত খাবো না, শ্যান্ট শ্যান্ট আই ইট রাইস শ্যান্ট আই ইট রাইস। তারা কি ফুটবল খেলবে না, এটা এভাবে করা যায়, ওন্ট দে প্লে ফুটবল। তারা কি ফুলগুলো তুলবে না, তাহলে ওন্ট ওন্ট দে প্লাক দ্য ফ্লাওয়ার্স।